ডক্টর আকবর আলী খান বাংলাদেশের অর্থনীতিকে শুয়োরের বাচ্চার অর্থনীতি বলে একটা বই লিখে গেছেন। একইভাবে জর্জ অরওয়েল অ্যানিম্যাল ফার্মে শুয়োরের বাচ্চাদের রাজনীতিও দেখিয়ে দিয়ে গেছেন। বাংলাদেশেও আজকে যারা শাসন ক্ষমতায় এসেছেন তারা হচ্ছেন বুনো শুয়োর, নট অনলি শুয়োর। 4টা দশকই বাংলাদেশের রাজনীতিতে শুয়োরের বাচ্চাদের রাজনীতি ছিল। সেই রাজনীতি ক্রমে ক্রমে বুনো শুয়োরের হাতে চলে গিয়েছে। এতদিন কিছু গৃহপালিত শুয়োর একটা নির্দিষ্ট গণ্ডিতে ছেড়ে দিলে তা খেয়ে আবার গৃহে চলে আসে, কিন্তু এখন আমেরিকা থেকে বা উন্নত জাতের শুয়োর মনে করে এমন কিছু শুয়োরের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেওয়া হয়েছে, তারা প্রত্যেকেই হচ্ছেন বুনো শুয়োর। তাদের কাছে কোনটা ধান ক্ষেত, কোনটা মরিচ ক্ষেত, কোনটা আলু ক্ষেত সেই বাছ বিচার কিছুই নেই। সাধারণ মানুষের প্রতিনিধিত্ব রাজনৈতিক দলগুলো করে, সাধারণ মানুষ সরাসরি রাজনীতিতে প্রতিনিধিত্ব করে না। আর ওই রাজনৈতিক দলগুলোকে ওই বুনো শুয়োররা সমানে তামাদি করে দেওয়ার চেষ্টা করছে, শেষ করে দেওয়ার চেষ্টা করছে। কারণ ওই শুয়োরদের কাছে কোনো পরিসীমা নেই, কোনো গণ্ডি নেই। কিছু কিছু শুয়োরের বাচ্চা আবার গণ অভ্যুত্থানের কথা বলছে যে নতুন করে আরেকটা গণ অভ্যুত্থান লাগবে। ওই বুনো শুয়োরগুলো বলবে যে আপনাকে দুর্নীতিমুক্ত রাষ্ট্র উপহার দেবে। ওই শুয়োরের বাচ্চাগুলো নিজেরাই দুর্নীতি করছে। ওই শুয়োরের বাচ্চারাই বলবে আমরা দেশকে উন্নততর নিয়ে যাব, আমরা দেশের পোর্টকে ভালো করব, আমরা দেশের এই করব সেই করব। কিন্তু ওই শুয়োরের বাচ্চারাই প্রথম একটা মেডিকেল কলেজ নেয়, একটা ইউনিভার্সিটি নেয়, নিজের ব্যাংককে সেভ করার চেষ্টা করে, নিজের ঋণ মওকুফ করে। ওই শুয়োরের বাচ্চাদের হাত থেকে যদি বাংলাদেশকে রক্ষা করতে হয়, তাহলে এই যে ডক্টর আকবর আলী খানের মতো বাংলাদেশের মানুষকে ফাইন্ড আউট করতে হবে ওই বনু শুয়োরকে কিভাবে তাড়ানো যায়। সুতরাং এই শুয়োরের বাচ্চার রাজনীতি থেকে বাংলাদেশের রাজনীতিকে মুক্ত করার জন্য আবারও সাধারণ মানুষের রক্ত ঝরাতে হবে। কখন যারা লিবারেল রাজনীতি করেন তারা সতর্ক হন ওই নতুন বনু শুয়োরদের, ওই শুয়োরের বাচ্চাদের রাজনীতি থেকে। এরকম বনু শুয়োরদের রাজনীতি বাংলাদেশের রাজনীতিকে ভয়াবহভাবে ম্যাসাকার করে দিবে। নতুন শুয়োরের বাচ্চা এবং নতুন বনু শুয়োরগুলো উচ্চ উন্নত দেশ থেকে এসে বাংলাদেশের রাজনীতিটাকে একেবারে লেশ সহ কেটে ধ্বংস করে দিতে চাচ্ছে। এখন বাংলাদেশে হঠাৎ করে আপনি তো আমার দেশে আমেরিকা বানাইতে পারবেন না, আমার দেশকে মালয়েশিয়া সিঙ্গাপুর বানাইতে পারবেন না। বরং উল্টো আমার দেশ যে পজিশনে ছিল, যে ভালো পজিশনে ছিল, তা থেকে এটাকে ডাইভার্ট করে ওই বুনো শুয়োররা ওই ধান ক্ষেত, মরিচ ক্ষেত, আলু ক্ষেত সব কিছুকে শেষ করে দিচ্ছে।